আজ 1 জানুয়ারি 2026। তো আজ বছরের প্রথম দিন, ২৬ সাল পড়ে গেল। তো প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। সবাই খুব আনন্দ করো, মজা করো, আর ভগবান দর্শন করো। একেবারে সকাল সকাল ভগবান দর্শন, ভগবানের কৃপায় সকলে নতুন বছর খুব খুব ভালো যাবে। আর আজকের খুব ভালো দিন, বৃহস্পতিবার, একেবারে মা লক্ষ্মীর দিন। তো সবার প্রথমে এই জন্য ভগবান দর্শন করে নিলাম, যেহেতু ২৬ সালটা যেন সবার খুব খুব ভালো যায়। যাদের সব অপূর্ণ ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, সবার সবটা পূরণ হোক, সব কিছু পূর্ণতার বছর হয়ে আসুক ২৬ সাল, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আর জানি না ভগবান কি চায়, ভগবান যেটা চায় সেটাই হবে, বাট আমাদের প্রার্থনা তো সবসময় শুভ থাকবে, ভালো থাকবে, পজিটিভ চিন্তাভাবনা থাকবে সবসময়, যে ভালো কিছু হবে, এই আশাতেই তো বেঁচে থাকা। তো সেই প্রতিবারের মতন একই আশা করব যে এই বছরটাও ভালো যাবে। তো আজকে বছরের প্রথম দিন, আর খুব ভালো দিন, বৃহস্পতিবার। তো সকাল সকাল পুজো পার্বণ সেরে নিয়েছি, মানে দুবার পুজো হয়ে গেছে, সকাল দুপুরের একটু তাড়াতাড়ি দিয়ে নিয়েছি, স্নান সেরে একেবারে। বৃহস্পতিবারে তো একটু চাপ থাকে, তোমরা সকলেই জানো। তো পুজো টুজো সেরে নিয়ে আমরা এখানে মা ছেলে রেডিও হয়ে গিয়েছি, এখানে দাঁড়িয়ে আছি, যাবো একটু সাতভাই কালীতলায় পুজো দিতে। প্রতিবার শনি মঙ্গলবারই যাই। তো এবার মা বলল যে না, মানে 1 জানুয়ারি চলো, ভালো দিন, বৃহস্পতিবার, আর স্কুলে ছুটি থাকবে, তো চলো ওই দিন যাই না। ঠিক আছে, চলো যাওয়া যাক, ছুটির দিন, ভালো দিন। আর শনি মঙ্গলবারে ভীষণ ভিড় হয়, জানো তো, অসম্ভব ভিড়ও হয়। তো এই দিন গিয়ে খুব ভালো হয়েছিল, বেশ ফাঁকা ছিল, একেবারে ফাঁকা বলবো না, কিন্তু ওই শনি মঙ্গলবারের মতন চাপ নেই, 2-4 জন লোক যাচ্ছে, খুব সুন্দর পুজো দিচ্ছে, বসছে। আর ওপারেরটাই বেশি ভিড় হয়, মানে যেটা এপারেরটায় আমরা গিয়েছিলাম, ওই ভবানীপুর, যেটা ডাকাতকালী বলে, ওখানে পুজো দিতে। এপারেরটায় আর আসিনি, কারণ মা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে না, নৌকাতে উঠিনি, নৌকাতেও মার হলো অতটা আসার একটু ভয়ই লাগে, বাচ্চা আর মা নিয়ে, মানে মা, আমি আর বাচ্চা নিয়ে। তো ওই জন্য এপারেরটাই যাই, মা যাই, তো এপারেরটা গিয়ে পুজো দিই, মানে আমাদের হলো এপারে ভবানীপুরেরটা, ডাকাতকালী যেটা বলে সেটাই। তোমাদের দেখাবো মাকে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন স্নান টান তো সকালে হয়ে গিয়েছে বললাম, আর সুন্দর সাজুগুজু করে নিচে দাঁড়িয়ে রয়েছি। আর আমার ছেলেটা মানে কোথাও যাওয়ার নাম শুনলে হয়, চলো নিচে চলো, নিচে চলো, দাঁড়াতে দেবে না, ওই দেখো নিচে এসে দৌড়াদৌড়ি করছে। ওর ঠাম্মি আসবে, ওই জন্য ওয়েট করছি নিচে, মা নামলে তারপরে যাবো একসাথে সবাই মিলে। তো নিচে এসে দাঁড়িয়েছি, আর ভালোই হয়েছে, খুব সুন্দর রোদ্দুর, শীতের সকালে এরকম মিষ্টি রোদ্দুর না, খুব ভালো লাগে, একেবারে মানে গরম হয়ে যায় একেবারে গা হাত পা। আর মানে খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে আছে। আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, একেবারে রোদ ঝলমলে পরিষ্কার ওয়েদার, মানে বছরের প্রথম দিন যে এরকম সুন্দর ওয়েদার, মানে সব কিছু মিলেমিশে খুব ভালো, মানে ভাবাই যায় না। দেখো কীরকম রোদ্দুর, তোমরা বাইরেটা দেখলে বুঝতে পারছো, অসম্ভব রোদ, মানে খুব সুন্দর, একেবারে খুব ভালো লাগছে। আর শীতকালে রোদ্দুর উঠলে মন মেজাজও ভালো থাকে, একটা পরিষ্কার আকাশ, একেবারে মেঘমুক্ত আকাশ, পরিষ্কার রোদ্দুর, খুব ভালো weather, ভীষণ ভালো লাগছে। ছেলেটা ছোটাছুটি করছে। তো তারপরে আমরা চলে এসেছি এই যে ডাকাত কালীবাড়িতে পুজো দিতে। আর এই যে এটা ছোট্ট মা দুর্গা, আর এই দেখো আমাদের বড় মা, খুব সুন্দর, মা শাড়ি পরে বসে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে একেবারে সেজে, দেখলে না চোখ দুটো জুড়িয়ে যায়, হাঁ করে তাকিয়ে থাকি। আর এই যে আমার সোনা বাবা, ও বসে রয়েছে। আর এই যে একজন পুজো দিচ্ছে, আর দেওয়ার পরে তারপরে আমরা দিলাম। আর এই যে বললাম না ফাঁকা, 2-4 জন করে যাচ্ছে, পুজো দিচ্ছে, এই মন্দিরটাই বরাবরই আরামসে বসে পুজো দেওয়া যায়, সেটাই তো দাঁড়িয়ে দেবে, একটু নামগোত্র শুনবে, ব্যাস হয়ে গেল। অন্যদিন ফাঁকা থাকে ঠিক আছে, কিন্তু এই পৌষ মাসে তো মানে চান্স নেওয়াই যায় না। তা দেখো কি সুন্দর লাগছে মাকে, দু চোখ ভরে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কত কথা, যত কষ্ট, বেদনা, দুঃখ, কষ্ট, সব তো মার কাছেই জানাই, মা ছাড়া আর কে শুনবে বলো, কেউ শোনার নেই, কেউ বোঝে না অ্যাকচুয়ালি, আমার মনে হয় তাই। তো এখন আর কাউকে খুব একটা বলি না, যা বলার ভগবানকেই বলি। তা এটা একদমই অতি বাস্তব, অতি সত্যি কথা। আগে দুপারেই পুজো দিতাম, কিন্তু এখন এপারেই দিই, ওপারে আর যায় না ছেলে নিয়ে। আর এখানেও বেশ মেলা টেলা বসে, অনেক দোকানপাট বসে, আগে কিন্তু এত বসতো না। ধরো আমি জন্মের থেকে আসি, কারণ আমি এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, এবার এখানেই বিয়ে হয়েছে। তো জন্ম থেকে এখানে আসি, অন্য সময় আসা হোক না হোক, বছরে এই পৌষ মাসে তো একদিন আসবই। তো এপারে যখন প্রথম আসতাম না মায়ের সাথে ছোটোবেলায়, ছোটো মানে কি বেশ বড় অবধি, তখনও এত দোকানপাটটার কিচ্ছু বসতো না, মানে পুরো ফাঁকাই থাকতো, একদম প্রথম দিকের কথা বলছি আমার ছোটোবেলায়। শুধু আসতাম, মা বলতে চল ওপারেও একটা মন্দির আছে, ব্রিজ দিয়ে আসতাম, তখন একটা নৌকাও চলাচল হতো না, পুজো দিয়ে আসি। তা আসতাম, পুজো দিতাম, বেশ ভয় লাগতো
এরকম, মানে দিনের বেলাতেও। তারপর আস্তে আস্তে একটা দুটো তিনটে এইভাবে দেখে একটা দুটো করে দোকান বসতে বসতে এখন তো প্রচুর। আর এই যে ব্রিজটা যেটার কথা বলছিলাম, তোমরা প্রচুর মানুষ চেনো, এই মাসটা ভোর মানে 1 মাস ধরে মেলা হয়, পৌষকালীর মেলা। প্রচুর মানুষ আসে, অসংখ্য মানুষ আসে, প্রচুর দূর দূর থেকে মানুষ আসে। আর এই যে নদীটা, ইছামতি নদী, সেটাই দেখাচ্ছিলাম। তো ব্রিজ, এখন ব্রিজ ভালো করেছে। বললাম না, আমি যখন ছোটোবেলায় আসতাম তখন আরও ভাঙাচোরা ছিল, ভয় লাগতো, টিনগুলো মানে ভাঙা ছিল ভেতরে। বহু বছর আর সব ঠিকঠাক করেছে, বহু বছর হলো। তো এখন এখানে অনেক দোকানি পাটি বসে। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, জানে আজকে পুণ্যার্থীরা আসবে, দর্শনার্থীর ভিড় হবে। এখানে একটা দেখো খোলেনি, তো ওই জন্য অনেক দোকানপাটি খুলেছে, মানে ম্যাক্সিমাম দোকানই খুলেছে, 2-1টা খোলেনি। খাবারের দোকানও প্রচুর ছিল। ছেলেটাকে একটু কিনলো, আমি আর সারাদিন নির্জলা উপোস, আমি মা, তো আমরা খাবো না, ওই জন্য আর কি বাড়ি গিয়েই খাবো। পুজোর হলো চরণামৃত পেয়েছি, পেয়ে বাড়ি যাচ্ছি। আর যাওয়ার সময় না দেখেছি, এমনি প্রতি বছর এই টাইমে এত সর্ষে ফুল হয় না, দেখো মাঠ ভরে, চোখ একদম জুড়িয়ে যায় দেখলে, মানে এত শান্তি লাগে না, বলে না চোখের শান্তি, চোখ আর মন দুটোই শান্তি। আর এটা একটা ক্যাফে, আমি কখনো আসিনি, দেখি ভিডিও টিডিওতে, সন্ধ্যাবেলায় খোলে, বেশ গ্রামের ভেতরে। আর গ্রামে একটা মনোমুগ্ধকর পরিবেশ, বলে না গ্রামের পরিবেশ, তার একটা আলাদা সৌন্দর্য। ওই যে আমার ছেলে খাচ্ছে, কী যেন কিনেছে, ঝালমুড়ি না কি একটা, ঘটি গরম কিনেছে, জল খাবে, সেটাই দিচ্ছিলাম। আর এখানে শুধু মাঠের পরে মাঠ। বললাম না, আগে যখন আসতাম আমি ছোটোবেলায়, তখন এত ফাঁকা ছিল না, এখন তো প্রচুর বাড়িঘর হয়ে গিয়েছে, তখন আরও ফাঁকা ছিল, বাড়িঘর ছিল না বললেই হয়। আর আমরাও আসতাম, সকালে আসতাম আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতাম। আমার বাবার বন্ধুরা এখানে পিকনিক করতো, মানে এখনও করে। এই যে আমার মা আগের দিন এসে গিয়েছিল, আমার আর মার সাথে আসা হয় না, এখন বিয়ে হয়ে গেলে বোঝো নানান সমস্যা থাকে, তাদের মতো চলতে হয়। তো সেই সকালে আসতাম আর সন্ধ্যাবেলায় যেতাম বাড়িতে, আর সারাদিন থাকতাম, খিচুড়ি প্রসাদ বিতরণ করা হতো, খুব আনন্দ হতো সারাদিন থেকে। তা ওই জন্য যখন ফিরতাম এত ভয় লাগতো না, মানে ফাঁকা শুনশান রাস্তা এরকম। এখন তো প্রচুর জনবহুল এলাকা হয়ে গিয়েছে, প্রচুর জনবসতি গড়ে উঠেছে, মানুষের ভিড়, বাড়িঘর হয়ে গিয়েছে প্রচুর, প্রতি বছর যায় দেখি, মানে বাড়িঘর দিনকে দিন বেড়েই চলেছে। এটাই হবে, এটাই স্বাভাবিক। তো এই যে একদম গ্রাম্য পরিবেশ, আর প্রচুর সর্ষে ক্ষেত, দেখতে দেখতে দু চোখ জুড়িয়ে যাচ্ছিলো। তা যাওয়ার সময় বলছিলাম যে যখন ফিরে আসবো তখন ভিডিও করব। রাস্তা একদম ভালো না, রাস্তা মেরামত করেনি, যেটুকু পঞ্চায়েত ওইটুকু খুব খারাপ, পৌরসভা থেকে যেটুকু সেটুকু ঠিক করেছে, পিচ দিয়েছে, অসম্ভব বাজে রাস্তা। আর আমরা ফিরছি তখনও দেখছি বহু লোক যাচ্ছে, আজকে যেহেতু বছরের প্রথম দিন, প্রচুর মানুষ যাবে, মাকে দর্শন করবে, মার কাছে পুজো দিয়েই দিনটা শুরু করবে। তা বললাম চলো আমিও যাই, আমরাও যাই আজকে। তো এই প্রথম গেলাম 1 জানুয়ারি, আর অন্যবার পড়েছে বললাম না, গিয়ে খুব ভালো হয়েছে, ধীরে সুস্থে শান্তি মতন পুজোটা দিতে পেরেছি। তো এই যে দিয়ে ফিরছিলাম, যেদিকেই তাকাবে সবুজে সবুজ, আর মাঝে মাঝে সর্ষের ক্ষেত, সর্ষে ফুল বলে না, চোখে সর্ষের ফুল দেখছি সেরকম ব্যাপার। সত্যিই তাই, ভীষণ। আর প্রচুর পটল ক্ষেত, এ ক্ষেত ও ক্ষেত, সব সবজি তো প্রচুর গাছপালা লাগানো আছে, এই দেখো দু চোখ জুড়ে, মানে দু সাইডে এরকম, আমি তো দু সাইডটাও দেখাতে পারছি না, যেদিকেই দেখবে শুধু সর্ষে ফুল আর সর্ষে ক্ষেত। খুব ভালো লাগে, একটা মনোমুগ্ধকর পরিবেশ। প্রচুর মানুষ আছে গ্রাম ভালোবাসে, কিন্তু সত্যি বলতে আমার কাছে জিজ্ঞাসা করলে আমার ভালো লাগে না। গ্রাম ঘোরাফেরা, দেখা, থাকার জন্য ঠিক আছে, মানে ঘোরাফেরার জন্য ঠিক আছে, বাট স্থায়ীভাবে বসবাস আমি করতে পারবো না, আমার ভালো লাগে না। দেখো সবার তো মতামত একরকম না, সবার ওপিনিয়ন একরকম হবে না, আমার ভালো লাগে না। আমার শহর, থাকার জন্য শহর ভালো, গ্রামে ঘুরতে গেলাম, পিকনিক করলাম, মজা করলাম, সেজন্য ঠিক আছে, মানে এটা আমার ইচ্ছাটা জানালাম, আমার ভালো লাগে না গ্রাম, কখনোই কোনো দিন ভালো লাগে না, বরাবরই চেয়েছি শহরে থাকতে। তো যাই হোক, সেটা যাই হোক, বাদ দাও। তা চলো, এই দেখো মাঠের পরে মাঠ, এখনও এগুলো সব মাঠ আছে, চাষবাস হয়। তা সেগুলো দেখতে দেখতে একটু ভিডিও করতে করতে আসছিলাম, খুব সুন্দর একেবারে। আর প্রচুর রোদ্দুর উঠেছে, বললাম না ওই দিন আকাশটা এত পরিষ্কার ছিল, ওয়েদার এত ভালো, কি বলবো, একেবারে ভীষণ ভালো ওয়েদার। তা ওই যে সেগুলোই দেখতে দেখতে আসছিলাম, খুব ভালো লাগছিল একেবারে, ভীষণ অনেক সুন্দর, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। ওপাশটা একটু ঘুরেছি, ঘুরেই চলে এসেছি। কেনাকাটাও কিছু করিনি, কেনার মতন কিছু নেইও মেলাঘাটে, সবই বাজারে পাওয়া যায়, মেলায় আরও অতিরিক্ত বেশি দাম নেয়, এটাই হয় স্বাভাবিক, তাদেরও মাঠ ভাড়াটারা দিতে হয়, অনেক খরচা খরচ থাকে, তো ওই জন্য খুব একটা কেনাপাতি মানে কোনো দিনই করি না, কেনাকাটি করিনি। পুজো দিয়েই চলে এসেছি, একটু ঘুরে। ছেলেটা একটু কী কিনলো খাবার টাবার, ও বড় হয়ে গিয়েছে, ও এখন খুব একটা খেলনা টেলনার জন্য বায়না করে না, এখন বোঝে, খুব একটা যে অতিরিক্ত বায়না করে তা না।
তা সেটা দেখতে দেখতে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে বাড়িতে মা খিচুড়ি রান্না করে গিয়েছিল। যেহেতু আজকে পুজো দিয়েছি তো বললাম নিরামিষই খাবো। তা আগের দিনও নিরামিষ খেয়েছি, মানে 31 ডিসেম্বরেও নিরামিষ হয়েছে। আর নিরামিষ বলতে আর কী খাবো না, খিচুড়ি করার, খিচুড়ি আমার ভীষণ পছন্দের। সেটা যারই খিচুড়ি হোক না কেন, সেটা এমনি চালের হোক, গোবিন্দভোগ চালের হোক, ডালিয়ার হোক, সুজির খিচুড়ি হোক, যারই হোক, খিচুড়ি আমার খুব প্রিয়। তা মা এই যে দেখো খিচুড়ি রান্না করে গিয়েছিল। আর বেগুন ভাজা, খিচুড়ি আর বেগুন ভাজা করে গেছিলো। আর বেগুন ভাজা না করলেও হতো, তা করে গিয়েছিল, আমি পরে দেখলাম। আর এসে বলল বেগুনি করতে, তা আমি এই জন্য বেগুনি করে নিয়েছি। আর ধনেপাতাও দেখলাম প্রচুর ধনেপাতা রয়েছে, তা ভাবলাম একটু ধনেপাতার বড়া করে, ওই যে সব রেডি করে নিয়েছি, ব্যাটার ট্যাটার সব রেডি করে নিয়েছি। আর এখানে ভাজছি, কারণ দুপুর হয়ে গিয়েছে, ওর বাবা আসার টাইম হয়ে গিয়েছে, গরম গরম ভাজতে লাগে, ভাজতে তো সময় লাগবে, বাবা এসে খেয়ে নেবে। বেলাও হয়ে গিয়েছে, ভালো লাগে না, সারাদিন উপোস করে রয়েছি। এসে একবার খেয়েছি আমি খিচুড়ি, একবার খেয়ে নিয়েছি, 12টা মতন বেজেছিল। তো এখন দুপুরবেলায় একেবারে বেজে বেগুনিগুলো ভাজছি। আর ধনেপাতার অতটা আমি ভালোবাসি না, ধনেপাতা জিনিসটা আমি ভালোবাসি না, সে বড়া হোক আর সবজিতে হোক। আমাদের ওই বাড়িতে তো আমরা খাই না, মানে আমার বাবার বাড়িতে, এই শ্বশুর বাড়িতে এরা খুব খায় ধনিয়া পাতা, সমস্ত সবজি টবজিতেও দেয়, বড়া টড়া চপ টপ এটা ওটা করে খাই। চপটা যদিও ভালো লাগে, মানে কোনো কিছু অত ভালো লাগে না, সবজি ফবজিতেও তাই এরা খায়, এখন আমার খেতে হয়, আর কিছু করার নেই। তো ওদের জন্যই মেইনলি ভাজছিলাম। তাহলে অনেক ধনিয়া পাতা, তা সবগুলো ভাজিনি, অনেক হয়ে গিয়েছিলো লাস্টে, তা রেখে দিয়েছিলাম কিছু। আর এই যে বেগুনিগুলো খুব সুন্দর হয়েছিল, বেশ মুসমুস করছিল। আর একটু বড় বড় করে কেটেছিলাম, মানে চওড়াটা বড় করেছিলাম। তাই এই যে বেগুনি করছিলাম, বেগুনি আর খিচুড়ি আর কিছু লাগে না, তরকারি বাঁধাকপির করা যায়, মটরশুঁটি বাঁধাকপি সবই ছিল, বাট গ্যাস ফ্যাস হয়ে যাবে। আগের দিন ফুলকপি করেছিলাম, আজকেও খিচুড়িতে মানে সবজি দিয়েছে, ফুলকপি গাজর আলু টালু, তা ওই জন্য বললাম আর বাঁধাকপির দরকার নেই, ঘরে বাঁধাকপি ফুলকপি সবই ছিল।